পিছু ডাকলে কেন? ছাতা ফেলে যাচ্ছ। যাচ্ছি তো যাচ্ছি, তার জন্য পিছু ডাকা কি আছে? জানো না বেরোবার সময় পিছু ডাকতে নেই? না ডাকলে ছাতাটা দেবো কি করে? না ডাকলে ছাতাটা দেবো কি করে? আমি তো নিচে মাকে গিয়ে যখন প্রণাম করবো তখন কি ছাতাটা দিয়ে দেওয়া যেত না? আর তুমি কথা কথা মুখে মুখে তর্ক করবে না। তা তো যেত, কিন্তু সেখানে তো অন্য কোনো কথা বলা যেত না। অন্য কোনো কথা? তার মানে তোমার অন্য কিছু বলা আছে নাকি? তাহলে তুমি ইচ্ছে করে পিছু ডেকেছো। শোনো মেজেবু, তোমার কথা শোনার সময় না আমার এখন নেই, আমি যাই। না শুনলে কিন্তু আমি এভাবে পিছু রাখবো। কেমন মতলব করেছি বলো? মেজেবু আমার কিন্তু কি বলবে বলো? কি হলো বলো? আমার না দাঁড়াবার সময় নেই, আমি যাই। পরের বুধবার কিন্তু দাদার বিয়ে। তুমি ভুলে গেছিলে? কি বললে? আমার মনে আছে, আমি মোটেও ভুলিনি। তাহলে চমকে গেলে কেন? চমকে? মোটেও না, আমি মোটেও চমকাইনি। আমার সব মনে আছে তোমার দাদার বিয়ের কথা। আর শোনো, তোমার সাথে না বাজে বক বক করার সময় আমার নেই, আমাকে বেরোতে হবে, আমার দেরি হয়ে গেছে। তুমি কিন্তু আমাকে বলেছিলে আমাকে নিয়ে যাবে। আমি আমার কখন? তুমি বলেছিলে। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাবো খন। না ঠিক নয়, তুমি আমার গা ছুঁয়ে বলো। তোমাদের না খালি গা ছোঁয়া ছুঁই। বলেছি যখন নিয়ে যাবো খন, এখন যাই, আমার দেরি হয়ে গেছে। আর একটা জিনিস আছে। আবার কি গো? তুমি আমাকে বলেছিলে আমাকে লাল নীল সুতো এনে দেবে। বলেছি যখন এনে দেবো খন, এখন আমি যাই, ওকে বেরোতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তোর দেরি। মা, ও মা। দাদার বিয়েতে মা ঠিক আসবে, ঠিক আসবে। কতদিন পরে মার সাথে দেখা হবে। এবার আর মাকে যেতেই দেব না। মা তো আমাকে কতদিন দেখেনি। মায়েরও খুব মন খারাপ। মা আমাকে অনেক আদর করবে। তোমার গায়ে কিসের গন্ধ গো? কিসের জানি না, খুব সুন্দর মামা গন্ধ। আচ্ছা মা যদি না আসে? দাদা তো বলছিল মা নাকি বলেছে আসবে না। সত্যি যদি না আসে? না না, মা আসবে, আসবে, ঠিক আসবে। আচ্ছা আমি
আমি যে মাকে এত দেখতে চাইছি, মা চাইছে না। মা আসবে আর আমি মার সঙ্গে চলে যাব, কাউকে কিছু না বলে চলে যাব। মা তো বলেছিল আমাকে নিয়ে যাবে, বলেছিল আমার সুবর্ণকে আমি নিয়ে যাব। আমি নিজেই মার কাছে গিয়ে দাঁড়ালে মা আমাকে ফেলতেই পারবে না, তখন এই বাড়িতে আমাকে আসতেও হবে না, থাকতেও হবে না, এদের কোনো কথাও শুনতে হবে না। এরা কিভাবে কথা বলে আমার ভালো লাগে না মা, একটুও ভালো লাগে না। মহারানীকে আজকে নিচে নামবেন না বলে ঠিক করেছেন নাকি? বলি কার ধ্যান করা হচ্ছে? কাজগুলো কি মন্তরেই হয়ে যাবে কি? দাসবাবু, বলছিলাম গত মাসের হিসেবের খাতায় না কিছু গড়মিল ছিল, ওটা একটু ভালো করে দেখে নেবে না? আগে সেটাই দেখছি। হ্যাঁ, আর হ্যাঁ বলছিলাম ওই অর্ডারের খাতাটা আমাকে একটু এগিয়ে দিন তো। দাদা খেয়ে নাও। আমি আজ খাবো না, নিয়ে যে এখান থেকে। কেন? খাবো না মানে খাবো না, তোকেও তো কৈফিয়ত দিতে হবে নাকি? হ্যাঁ, আর তুই এনে দিস কেন? তোকে আনতে কে বলেছে? যা এখান থেকে, যা। যা বাবা, তুমি তো রোজ খাও। রোজ খাই, আজ খাবো না, আর তোকে কৈফিয়ত দেবো নাকি? তুই যাবি এখান থেকে, যা। ওরম করছো কেন? ওরাম করছি কেন? ওরাম করছি কেন? তোর তোর বড্ড কথা হয়েছে, তুই বেরিয়ে যাবি এখান থেকে, যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা দূর হ। যত সব সকাল হে তো ভূতের মুখে রাম রাম শুনছি। তোমার কচুরি তো নিতিস না? আরে নরেন্দ্র, এসো এসো, বসো তো। কি উপায় অসাধু সাধন করলে? হে, শরীরটা বিশেষ ভালো নেই গো। পেটে ব্যামো? ওই রকমই কিছু একটা। গরমই আছে। অর্ডার তো দেখছি বেশ ভালোই আছে। হ্যাঁ, জোগানো বেশ ভালোই আছে। আরে খেনো খেনো, কত করে খাবারটাকে তুমি সামনে রাখবে? কেন কেন ঠান্ডা যাবে কেন? হ্যাঁ মানে ভাবছিলাম। অত ভেবে যাবে লাভ নেই, আরে খাবারটা তুমি তাতে খেয়ে নাও। ব্যবসাটা তুলনা মিলে একটু বুঝে জানাতে হবে। কেন? ব্যবসা খুব মন্দ সময় আসছে, কোনো খবরটাও রাখো না মনে হচ্ছে। খবর? কিসের খবর বলো তো? দেশের বিদেশের। তোমার এই কচুরি খবর নয়। কি যে বলো না। আর তাছাড়া দেশের খবর আবার কি? হ্যাঁ, দেশের খবর কি? ওই দেশের খবর মানেই তো চারটি পাখনা গাজানো ছেলেপিলেদের ইংরেজদের পেছনে লাগার খবর। আরে বাবা, তোরা করবিটা কি হিসাব করে? হ্যাঁ, তারা রাজার জাত, তাদের পেছনে লাগা। একবারটি ভাবতে পারছো, তারা যদি এই দেশটা ছেড়ে চলে যায়, এই দেশটার কি হালটা হবে? তোমরা আর বদলাবে না। হে, কেন? ছোটবেলা থেকে অন্যের শাসনে থাকতে থাকতে না তোমরা স্বাধীনতা আসল সুখটাই ভুলে গেছো। কেন? কার শাসন? সে কি, এটাও তোমাকে বলে দিতে হবে? প্রথমে ছোটবেলা কি মায়ের শাসন, তারপর না, সে দশা তোমার এখনো কাটেনি। তার উপরে যেটা উপরি পাওনা, ইংরেজদের শাসন। একেবারে মজ্জায় মজা ঢুকে গেছে, তা থেকে আর বেরোতে ইচ্ছে করছে না। দূর, তোমার যত ডেনা ব্যাগা কথা। ঠিকই বলেছ, এসব বোঝা তোমার কম্য নয়। কি বলেন দাসবাবু? হ্যাঁ, তা তুমি বলবেই। তুমি রেগে যেও না। সকাল থেকে তোমার মেজাজটা খারাপ কেন?
সকালবেলায় বাচ্চাটাকে শুধু শুধু গালমন্দ করলে। আমার যে কি অশান্তি সে তোমাকে কি বলবো। পুরুষ মানুষের না বিয়ে করাটাই উচিত না, বিয়ে করাটাই অশান্তির। মোক্ষম বলেছ, বিয়েটা শুধু মেয়ে মানুষদেরই করা উচিত। এই তুমি মজা করো না তো, দেখছো আমি বলছি নিজের জ্বালা আর তুমি কিনা। তোমার জ্বালাটা কি তুমি সেটাই তো বলবে। আমার বড় শালার বিয়ে। আরে এ তো খুবই আনন্দের খবর, এতে মশে পড়া কি আছে? তোমার কি অর্থকরী প্রয়োজন আছে নাকি? না না, ও সব কিছু ভাবছি না। আমার অশান্তি সে তো আর তোমার অজানা নয়। মা তো বলেই দিয়েছেন শ্বশুর বাড়ির মুখ দর্শন অব্দি করবে না। যে কি করি, মেজে বউকেও যেতে বারণ করে দিয়েছে জানো তো। ওদিকে মেজে বউ সে তো আমাকে বলে দিয়েছে তাকে নিয়ে যেতে হবেই। প্রতিদিন একবার করে আমাকে এসে তাগাদা মারছে। কি যে করি। এতে এতে সমস্যাটা কি আছে? না 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 না, এই নিয়ে এত ভাববার কিছু নেই। সে তো আর তুমি বুঝবে না ভাইয়া। এতে ভাববার কি আছে? স্ত্রী যা বলছে সেটা তো শুনতেই হবে, অন্যায় তো কিছু বলেনি। তার মানে তুমি বলছো ওকে নিয়ে যাব? ওকে নিয়ে যাই, তারপর ফিরে এসে অন্য বাসা ভাড়া করতে হবে। মা তো আর বাড়িতে ঢুকতে দেবেন না। আরে তিনি বুঝতে পারলে তো। তার মানে ছোট ঠাকুরজি, তুমি লেখা শিখবে? কি বলছি, লিখতে শিখবে এখন? হ্যাঁ, এখন তো বাড়িতে কেউ নেই, শিখবে। বড় বউ দিদি ঘুমাচ্ছে, উঠবে না, তুমি শিখবে? অত ভাবে হবে না, শিখবে। যাও কুটি। এই দেখো, এইটা হচ্ছে অ। এটা কি বলো? ও। ও হ্যাঁ, তুমি লেখো। আমি? হ্যাঁ তুমি। ধরো, খুব সহজ, দেখো তুমি পারবে। আগে নিজে লেখো, নিজে লেখো। আমি পারবো না। পারবে, দাও দেখিয়ে দিচ্ছি আবার। প্রথমে এই একটা টানবে, তারপরে এই একটা গোল পাকাবে, এইটা হলো অ। হয়ে গেল। এবার তো পারবে, লেখো। দেখো তুমি ঠিক পারবে, চেষ্টা করো তুমি একবার। আচ্ছা, তুমি এক কাজ করো, আমার লেখাটা উপর দিয়ে বলো। ধরো, কাঁপছে কেন? লেখো আস্তে আস্তে।
করে ধরো। শক্ত করে ধরবে, কেমন? এরম একটা টানো, গোল করো, এই টানো, হয়ে গেল। এবং নিজে লেখো। এই তো দেখে কি সুন্দর হলো। কাল থেকে বলে পারবো না পারবো না, খুব ভালো হয়েছে। এইবার কি হবে? এইবার হবে আ। আ কিরম দেখো, এই যে ওটা তো এ লিখলে, তারপরে আমি আবার অ লিখছি। এই অ লিখলাম, এর সঙ্গে আর একটা দাড়ি জুড়ে দিলেই ব্যাস হয়ে গেল আ। আ আ পারবে লিখতে অর মতো, তারপরে একটা এই লেখো। অ লেখো, আগে অ লেখো। লেখো। এই তো হলো অ। এবার কি বলেছি? একটা দাড়ি জুড়ে দিলে হবে। দেখলে তো, আমি জানতাম ঠিক একটা কেলেঙ্কারি হবে। বললো তো কি হবে এখন? কিচ্ছু হবে না, আমি দেখছি।